নমস্কার। একটি কবিতা পাঠ করছি কলমে ও কণ্ঠে সোনালী চৌধুরী বসা। কবিতার নাম একাকিত্ব। একাকিত্ব যখন চারপাশ থেকে একটু একটু করে ঘিরে ধরছে, তখন থেকে তার প্রেমে পড়া শুরু। তাই তো আমাকে জড়িয়ে ধরলেও কাবু করতে পারেনি সে। সময় তার কঙ্কন বাজিয়ে বলছে, একাকিত্ব মানে দুঃখ নয়। কখনো কখনো নির্জনতার মধ্যে দিয়ে নিজেকে উজাড় করে নিজের কাছে নিজের মতো করে পাওয়া যায়। আমি চাই নিঃসঙ্গতা সবসময় নানা রং বেরঙের কথাদের ঘাটে আমাকে নিয়ে আদর করে কথা বলুক, যা কিনা শত কণ্ঠের মাঝেও পাইনি। নির্জন সময় খুব ভালো বন্ধু হয়, নতুন করে কত কিছু জানতে চিনতে বুঝতে শেখায়, ভাবতে খুঁজতে আদর মাখতে শেখায়। তবে নতুন আর পুরাতনের টানাটানিতে মাঝে মাঝে আসে ভয়, আসে ক্লান্তি, যা কিনা একদম ভেতর থেকে নাড়িয়ে দেয়। মন চিৎকার করে বলে ওঠে, ওগো নির্জনতা, ওগো একাকিত্ব বন্ধু আমার, দেখো আমি যেন কারো বোঝা না হই। আমি চাই না আমার কষ্ট আর যন্ত্রণাকে কেউ দায়িত্ব হিসাবে দেখুক। সেখানে ভালোবাসা মমতা লজ্জা পেয়ে হারিয়ে যাবে। ওগো বয়স, তুমি এসো শ্রদ্ধা আর শুভ্রতা নিয়ে, কারো দয়া আর করুণার চোখ বেয়ে নয়। একাকিত্বের আঙিনায় বসে বয়সের দুর্বলতা হোক হারানো জীবনের গল্প, যেখানে ত্যাগ আর ভালোবাসা হাত ধরাধরি করে ভরসার গান গাইবে। আর নির্জন সময় হয়ে উঠবে এক কাপ ধোয়া ওঠা চায়ের মতো। ধীরে ধীরে তাকে করলেও দুঃখ সুখ মাখামাখি করে সে ফেলে আসা জীবনের উষ্ণতা ছড়াবে। প্রতিটি চুমুক উদ্ভাসিত হবে